আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে রসায়নের অরবিটাল থিওরি, এবং এর মাধ্যমে আজ আমরা অনেক অ্যাডভান্স কিছু শিখব। এছাড়াও আমাদের যে ব্যতিক্রম রুলসগুলো আছে বা N+L যে নিয়মগুলো আছে এগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। আচ্ছা, রসায়ন যে একটা সাবজেক্ট, এটা কিন্তু শুধু কোনো মুখস্থ করার বিষয় না। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে যারা গণিতে মুখস্থ করে, কিন্তু পরীক্ষা যখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে তখন দেখা যায় যে সে আর এটার অ্যান্সার করতে পারতেছে না বা আটকে যাচ্ছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রথমে ছন্দ দিয়ে খুব সহজভাবে কিভাবে শেখানো যায়, এবং একইভাবে উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে এগুলো আসলেই কাজে লাগে কিনা। ঠিক আছে, তাহলে চলো দেখো আহ্বানীতি কি। এটা আমাদেরকে জানতে হবে খুব ইজি ভাবে, এবং কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট সংজ্ঞাটাকে তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সর্বদা কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। যদি আমরা একটু দেখি যে এখানে মনে করো যে অরবিটাল আছে, এখানে আমাকে একটা ইলেকট্রন আছে, এ হচ্ছে আগে কি করবে, নিচের শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর সে কি হবে, এক্সাইটেড হয়ে সে উপর শক্তি স্তরে প্রবেশ করবে। প্রথমে সে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, দেন সে উচ্চ শক্তি যে অরবিটাল করছে সেখানে ক্রমান্বয়ে কি করবে, প্রবেশ করবে। দেখো মনে করো যে আমাদের একটা বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিং এ যেটা ঘটে যে এই বিল্ডিং এ হচ্ছে কি হবে, ভাড়া হবে, এই বিল্ডিংটা ভাড়া হবে। নিচতলার ভাড়া কি আমাদের এখানে মনে করো যে 10,000, এবং উপরের দিকে ক্রমান্বয়ে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ভাড়া। সাধারণ বুদ্ধিতে যখন কোনো মানুষ আগে কোথায় উঠতে চাইবে, অবভিয়াসলি নিচতলাতে উঠতে চাইবে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, যেখানে এই নিচের অবস্থায় যেহেতু ভাড়া কম সেহেতু এখানে আগে কি করবে, উঠতে চাইবে। এরপর এটা যখন ফ্লাপ হয়ে যাবে তখন আমাদের সেকেন্ড ফ্লোর, তারপর থার্ড ফ্লোর, তারপর ফোর্থ ফ্লোর, এভাবে হচ্ছে আমাদের কি করবে, পূর্ণ করবে। একই ঘটনাটা আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও ঘটে, অর্থাৎ এখানে অরবিটাল, নিম্ন শক্তির যে অরবিটালগুলো রয়েছে সেখানে আগে কি করবে, ইলেকট্রনগুলো প্রবেশ করবে, দেন ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন যাবে। এটাই হচ্ছে আমাদের আহ্বান নীতির মূল কথা। এবং এইখান থেকে আমাদের একটা কোশ্চেন এসে থাকে প্রায়, সেটা হচ্ছে যে যে আহ্বাও অর্থাৎ AUF BAU, এটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না। কি বললাম, এটা কোনো বিজ্ঞানী নয়। এটা কোনো বিজ্ঞানীর নাম নয়। এটা হচ্ছে কি একটা জার্মান শব্দ, যার মিনিং হচ্ছে বিল্ড আপ, অর্থাৎ গড়ে তোলা। এবং এইখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে MCQ হিসেবে যেটা আসে, যে নিচের কোনটি কোনো বিজ্ঞানী নয় বা বিজ্ঞানীর নাম নয়, সেখানে কিন্তু অবশ্যই অপশন হিসেবে দিয়ে দিতে পারে যে আউটবাউ। ঠিক আছে, এবার দেখো, এই দেখো আবরণীতে মূল ভিত্তি এখানে লেখা আছে যে এটা অর্থ কি, তৈরি করা বা গড়ে তোলা, অর্থাৎ বিল্ড আপ। এবং ইলেকট্রনগুলো অরবিটাল এক এক করে প্রবেশ করবে এবং পরমাণু ইলেকট্রন বিন্যাস গড়ে তুলবে। এবং এখানে এনার্জির যে এটা রয়েছে, আমরা যদি দেখি একটু এনার্জি লেভেলটা, এনার্জি প্রপোর্শনাল টু 1/,
স্ট্যাবিলিটি। হ্যাঁ, অর্থাৎ শক্তি যত বাড়বে স্থায়িত্ব তত কমবে। নিম্ন শক্তির স্তরে ইলেকট্রন সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে এবং পরমাণু সর্বদা সর্বনিম্ন শক্তির স্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেটে বজায় রাখার চেষ্টা করে। এখানে আমাদের যে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট অর্থাৎ ভূমি অবস্থা এবং এই দুইটা ক্ষেত্রে আপ বাউন্ডারিতে কিন্তু প্রযোজ্য সর্বদা কি গ্রাউন্ড স্টেটের জন্য, এটা একটু মনে রাখতে হবে। এবং দেখো আমাদের ফাইনালে যে ছন্দময় শর্টকাট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে শোনো শোনো প্রিয় শোনো ডিপিএস করো এফটিপিএস করো। যদি বলি শোনো শোনো তাহলে কি 1s 2s, তারপর কি বললাম প্রিয় শোনো, দেখো পি এস, তাই না? তাহলে 1s 2s, তারপর কি 2p 3s, আবার কি পি। আচ্ছা দেখো এটা হচ্ছে দুইবার, এটাও কি দুইবার, এটাও কি দুইবার। দেখো তাহলে কি বলছে পিএস, আবার লেখো পি আর এস, এখন এখানে বসাও 3s 2p 3s, আবার কি 2 3 3 4। একইভাবে কি বলছি ডিপিএস করো ডি পি এস, তাহলে এখানে বাকি আছে কে দেখো ডিপিএস 3p হয়ে গেছে, তাহলে কি 3d 3 4 5, আবার ডি পি এস, তাহলে কি হবে 4 5 6। এরপরে কি বলা হয়েছে যে এফডিপিএস করো এফ ডি পি এস, তাহলে দেখো 4 5 6 7। আমরা কিন্তু এর মাধ্যমে খুব সহজেই কি করতে পারি বলে দিতে পারি। যেমন দেখো এখানে কি আগে প্রবেশ করছে 1s 2s, তারপর কি বলছে 2p 3s 3p 4s, এখানে 3d কিন্তু 4s এর পরে আছে। আমরা যখন n প্লাস এল এই নিয়মটা শিখবো তখন আমরা দেখব যে 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করবে না 4s আগে ইলেকট্রন প্রবেশ করবে। এবং আমরা দেখতে পারি যে মনে হয় যে 3d যেহেতু আগে 4s এর তাহলে এটাকে আগে প্রবেশ করবে, বাট আলটিমেটলি এটা না, আগে 4s এ করবে। এবং কেন করবে সেটা আমরা ওই স্লাইডে যে ব্যাখ্যা করব। দেখো তারপর কি আছে 4p 5s 4d 5p 6s। আচ্ছা এবার দেখো তাহলে নেক্সট স্লাইডে কি বলছে যে এই যে n প্লাস এল যে নিয়মটা, এটা এনার্জি কিসের সমানুপাতিক n প্লাস এল। n এর মান, n মানে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং n হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুইটার মান যার কম হবে তার স্থায়িত্ব বেশি হবে এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এটাই হচ্ছে এই সূত্রের গোল্ডেন রুল। হ্যাঁ, এবং এখানে আমাদের যেটা জানতে হবে দেখো যে অরবিটালের ক্ষেত্রে n প্লাস এল এর মান কম হবে সেটি শক্তি তুলনামূলকভাবে কম এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা ধরো যে আমরা দেখতে পেলাম যে দুইটার মানই আসতেছে আমাদের 5, n প্লাস এল দুইটার ক্ষেত্রে কি আসতেছে 5, তখন আমরা কিভাবে ডিসাইড করব যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? সেক্ষেত্রে আমাদের যে সেটা হচ্ছে দ্বিতীয় যে রুলসটা আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে কি বলছে যে n প্লাস এল এর মান যদি সমান হয়ে যায়, ধরো মধ্যে দুইটায় 5 চলে আসছে, তখন আমাদের দেখতে হবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে হচ্ছে আমাদের শক্তি কম থাকবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে এসপিডিএফ এর মান, অর্থাৎ এখানে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা খুবই ইম্পর্টেন্ট। এটা জাস্ট এইভাবে লিখবা সিরিয়ালি, এরপর জাস্ট 0 থেকে শুরু করবা 0 1 2 3। এস এর মান কত 0, পি এর মান কত 1, ডি এর মান 2, এফ এর মান 3। দেখো
এখানে আমরা একটা লিখে রেখেছি যে 3D এর জন্য এবং 4s এর জন্য। যদি আমরা একটু বের করি, দেখো 3D এই ক্ষেত্রে প্রথম কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কি এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেহেতু এটাকে বলা হয় n, এটাকে বলা হয় l, সেহেতু n ইজ ইকুয়াল টু কত, দেখো লেখা আছে 3, l ইজ ইকুয়াল টু কত 2। এটা কিভাবে দেখো, এই যে আমরা আগের স্লাইডে দেখে আসলাম যে SPDF l এর মানের জন্য, হ্যাঁ l এর মান দেখো SPDF 0 1 2 3, তাহলে d এর জন্য কত 2, তাহলে এখানে d এর জন্য কত বসানো আছে দেখো 2। এই দুটো যখন আমরা যোগ করতেছি তখন আমরা ভ্যালুটা পাচ্ছি যে 5, এই দুটো ভ্যালু কত পাচ্ছি 5। 4s এর ক্ষেত্রে যখন করতেছি দেখো n ইজ ইকুয়াল টু 4, l ইজ ইকুয়াল টু 0, কারণ s এর কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত 0, এই কারণে এখানে কত লিখছে 0। যদি আমরা যোগ করি তখন আমরা পাই কত 4। তাহলে দেখো এটা আসলাম 3s এর জন্য পেলাম 5 এবং 4s এর জন্য পেলাম কত 4। তাহলে আমরা কি বলছি যে যখন এই দুইটার মান যার কম হবে, যদি মান যার কম, ইলেকট্রন সেখানে আগে যাবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। আগে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা এটা বলতে পারি কিনা যে থ্রি 4s, অর্থাৎ 4s এর শক্তির মান কম, 3d শক্তির মান বেশি। যেহেতু 4s এর শক্তির মান কম সেহেতু ইলেকট্রন আগে এখানে প্রবেশ করবে। তাহলে আমরা যদি এখানে প্রথম স্লাইডে আমরা কি বলছিলাম, দেখো এই যে স্লাইডটা কি দেখাইছিলাম যে 4s তারপরে কি আছে 3d, আগে কোথায় প্রবেশ করতেছে 4s এ প্রবেশ করতেছে, তারপরে কোথায় প্রবেশ করতেছে ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করতেছে। কেন করতেছে আমরা বুঝতে পারলাম। এবং এখানে ক্রমবর্ধমান শক্তি একটা ধারা লেখা আছে, যে এটা তোমরা একটু জাস্ট দেখে নিও, এখানে তেমন কিছু নেই। এবং যদি এই ক্লাস থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ক্লাসটিকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।